আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাননীয় শ্রোতা মণ্ডলী, নামাজের কিবলার বিষয়ে বর্ণনা হয়ে আসছিল যে কিবলা অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। হযরতে আব্দুল্লাহ বিন আমের বিন উবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে, একাধিক হাদিস গ্রন্থ থেকে দলিল পেশ করা হয়েছে। ওই হাদিসের উপরে ভিত্তি করে মক্কা শরীফের বিখ্যাত মুফতি, মক্কাতুল মুকাররমার বিখ্যাত মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ তিনি বলেন, যখন মোমেন কোন শহরে বা কোনো গ্রামেই হোক না কেন, যদি কিবলার দিকে মানে কিবলার দিক নির্ণয় করতে অসমর্থ হয় বা সাধ্যমতো প্রচেষ্টা করার পর নিজের অন্তর থেকে কিবলার দিকে মনে করে সেই দিকে মুখ করে নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে। এমনই একটা জায়গায় গিয়েছে, নতুন জায়গা, সে দিনে হোক অথবা রাত্রে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কাবা ঠিক করতে পারছে না কোন দিকে কাবা। তো উনি ওনার ফতোয়াতে লিখছেন যে অন্তর থেকে সে ধারণা করে নেবে যে মনে হচ্ছে এই দিকে কাবা হতে পারে। তার মন যেই দিকে বেশিরভাগ মন সাপোর্ট দেবে সেই দিকে মুখ করে সে নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে। মসলাটি বর্ণনা হয়েছে ফতোয়া ইবনে বাজ প্রথম খণ্ড 56 নম্বর মসলায় এই ফতোয়াটি বর্ণনা হয়েছে। কারণ যেহেতু মুসলমানদের সংজ্ঞা হিসেবে একটা হাদিস পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিমুন। মুসলমান তারাই যারা আমাদের মতো করে নামাজ পড়ে, আমাদের কাবার দিকে মুখ করে যারা নামাজ পড়ে, আমাদের জবে করা হালাল পশুর মাংস যারা ভক্ষণ করে, তারা মুসলিম। তো এর মধ্যে একটা বিষয় এসেছে যে ওয়াস্তাকবালাল কিবলাতানা, আমাদের কাবার দিকে মুখ করে, অর্থাৎ কাবা মক্কাতুল মুকাররমার যে কাবা বা বাইতুল্লাহ সেই দিকে মুখ করে নামাজ পড়তে হবে, এটা শর্ত। সেই ক্ষেত্রে হাদিস আমি পূর্বে বর্ণনা করেছি, ওই হাদিসের উপরে ভিত্তি করে যে সমস্ত ওলামায়ে কেরাম যা ফতোয়া দিয়েছেন তা আপনাদের সম্মুখে তুলে ধরছি। যেমন মক্কাতুল মুকাররমার বিখ্যাত মুফতি আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ, তার ফতোয়া বললাম। এখন শুনুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত কি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এদের দুজনার মতে অন্তর থেকে কিবলার দিক নির্ধারণ করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই দুই ইমাম সাহেবের মতে ফতোয়া হলো এই যে অন্তর থেকে কিবলা নির্ধারণ করবে, সে বুঝতে পারছে না এমনই একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে, তো সেখানে সেই ক্ষেত্রে কি হবে বলছে, অন্তর থেকে মানে ধারণা করবে, মনে মনে ভাববে যে কোন দিকে কাবা হতে পারে, মন যেদিকে সায় দেবে বেশিরভাগ সেই দিকে মুখ করে সে নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে। পরে যদি জানতে পারে যে কিবলা অন্যদিকে ছিল, তথাপিও নামাজ দ্বিতীয়বার পড়ার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে মসলা বর্ণনা করতে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে ওই অবস্থা হলে যদি সে নামাজের সময় থাকে তাহলে দ্বিতীয়বার নামাজ অর্থাৎ দইয়ে পড়াও ওয়াজিব। এটা কে বলছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইনি বলছেন যখন দেখা গেল যে সে মনে মনে ভেবে একদিকে মুখ করে নামাজ পড়লো, যে ভাবলো ওই দিকেই কাবা, কিন্তু নামাজ পড়ার পরে দেখছে সেই যে ওয়াক্তের নামাজ পড়লো সেই ওয়াক্তের সময় এখন আছে, এখন ওয়াক্ত শেষ হতে বাকি আছে। তো যদি জানতে পারে যে কেবলা ওদিকে নয় এদিকে, তো সে নামাজ দৌড়ে পড়তে হবে তার, অর্থাৎ পরে মানে ওই সময় ফের পাল্টে নামাজ তার নতুন করে পড়তে হবে, নতুন করে নামাজ দৌড়ানো ওয়াজিব। উক্ত মসলাকে কেন্দ্র করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে ওই নামাজের ওয়াক্ত যদি নাও থাকে বা দ্বিতীয়বার নামাজ দৈরে পড়া ওয়াজিব। বলছে যে যদি ওই নামাজের অর্থ নেই, এমন সময় সে নামাজ পড়েছে, দেখা গেল নামাজ পড়ার পরে জানতে পারলো যে কাবা ওদিকে নয় এদিকে, তার বিপরীত দিকে। হ্যাঁ, তো বলছে জানতে পারার পরে দেখা গেল যে ওয়াক্ত শেষ হয়ে গেছে, আর ওয়াক্ত নেই, এবার অন্য ওয়াক্তের নামাজ চলে এসছে, তো বলছেন যে নামাজ কাজা করে পড়তে হবে এবং পড়াটা ওয়াজিব। মসলাগুলি কোন কোন কিতাবে এসেছে, বইগুলির নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। মসলাগুলি এসেছে আল ফিকহুল ইসলামী ওয়াদিল্লাতিহি প্রথম খণ্ড 761 নম্বর মসলা, সুবুলুস সালাম প্রথম খণ্ড 307 নম্বর মসলা। এই দুইখানি বিখ্যাত গ্রন্থে মসলাগুলি বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহির মতে ওই নামাজের সময় থাক বা পার হয়ে যাক, কোনো অবস্থাতে দ্বিতীয়বার নামাজ পড়ার প্রশ্নই আসবে না। দেখুন, এই ইমাম সাহেব আরেকটি মত পোষণ করেছেন। যেমন পূর্বের হাদিসে আছে যে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সাহাবীদের নামাজ দৈরে পড়ার নির্দেশ দেননি। অতএব ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি তিনি মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি, ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি এবং মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি, যিনি তিরমিজি শরীফের বিখ্যাত ভাষ্যকার, তুহফাতুল আহওয়াজি ফি শারহে তিরমিজির ব্যাখ্যাকার, তিনি বলেন উক্ত হাদিসকে প্রাধান্য মানে দেওয়া উচিত। তিনি যে মসলাটি বর্ণনা করেছেন, মসলাটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড 677 নম্বর মসলা, আর সাইলুল জারার প্রথম খণ্ড 173 নম্বর মসলা, তোহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 335 নম্বর মসলা। এ বিষয়ে ইমাম ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহির মত তাই। আল মুগনি দ্বিতীয় খণ্ড 111 নম্বর মসলা। যদি নামাজ পড়া অবস্থায় কিবলা সম্পর্কে সঠিক জানা হয়ে যায়, তৎক্ষণাৎ কিবলামুখী হতে হবে। অর্থাৎ নামাজের মধ্যে জানতে পারলো যে কাবার বিপরীত দিকে বা অন্য কোনো দিকে মুখ করে সে নামাজ পড়ছে, কোনো একজন ব্যক্তি পিছন থেকে বা পাশ থেকে বা সামনে থেকে এসে বলল ভাই কাবা ওদিকে নয় এদিকে, তো ওই নামাজ পড়া অবস্থায় ঘুরে নামাজ পড়তে হবে কাবার দিকে মুখ করে। আর আমার মতে বলে এই মসলাটি সঠিক এবং এর উপরেই প্রাধান্য দেওয়া উচিত। মসলাটি এসেছে আল মুগনি প্রথম খণ্ড 113 নম্বর মসলা। কারণ হলো এই, কুবা পল্লীতে মসজিদে কুবা থেকে হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছিলেন, জেরুজালেমের মসজিদে আকসার দিকে মুখ করে তখন কাবা ছিল। তখন বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা কাবা হয়নি, বাইতুল্লাহ শরীফ তখন কাবা বলে মুসলমানদের কাবা বলে ঘোষণা হয়নি। তো ওই নামাজ পড়া অবস্থাতে ওহী অবতীর্ণ হলো, ওহী নাযিল হলো। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাবা এখন থেকে বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমাতে যে কাবা অবস্থিত আছে ওই বাইতুল্লাহ শরীফ হলো তোমার এখন থেকে তোমার কাবা। এখন মানে এক্ষুনি, 1 সেকেন্ড দেরি করা যাবে না, এখন মানে এক্ষুনি। তৎক্ষণাৎ হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় ঘুরে দাঁড়ালেন কাবার দিকে মুখ করে। প্রকৃত মোমেন যারা ছিল, সাহাবীদের মধ্যে প্রকৃত মোমেন যারা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে, তারা কাবার দিকে মুখ ঘুরিয়ে নিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে সম্পূর্ণ নামাজ আদায় করলেন। কিন্তু সাহাবীদের মধ্যে হতে যারা মুনাফিক ছিল, তারা নামাজ ছেড়ে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে এলো। হ্যাঁ, তারা বলল কি সর্বনাশ, আমরা বাপদাদা 14 পুরুষ থেকে আমরা কাবা মানে মসজিদে আকসাকে কাবা হিসেবে মেনে আসছি, সেদিকে মুখ করে ইবাদত করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার কাবা চেঞ্জ হয়ে গেছে,
এটা মেনে নেওয়া সম্ভব নয়। তো সঙ্গে সঙ্গে তারা নামাজ ছেড়ে দিয়ে নামাজ ত্যাগ করে মসজিদ ত্যাগ করে বেরিয়ে চলে এলো। তো এই হাদিসের দ্বারা বোঝা যায়, দুটি মসলা পরিষ্কার হয়ে যায় যে নামাজ পড়া অবস্থাতে যদি জানা যায় যে কাবার উল্টো দিকে আমি মুখ করে নামাজ পড়ছি, তাহলে আমার উচিত হবে নামাজের মধ্যে যখনই আমার কানে সংবাদ এলো যে কাবা ওদিকে নয় এদিকে, সঙ্গে সঙ্গে সেই কাবার দিকে ফিরে নামাজ পড়া ওয়াজিব বা অপরিহার্য, আবশ্যকীয়, না পড়লে গুনাহ হবে, নামাজ হবে না, পরিষ্কার নামাজ ফাসদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মানে মুখ করে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। এক নাম্বার মশলা ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় নাম্বার মশলা হলো এই, অনেকেই ধারণা পোষণ করে থাকেন যে আকীদাতে এমন ভাবে মানুষের মধ্যে বিশ্বাস জন্মে গেছে, মানুষ কোনো মানুষকে যদি একটু হাব্বা জুব্বা পরে দাড়ি টিবি পরে চলতে দেখে তো তাকে ফেরেশতা ভাবে, এবং তার আকীদা এমন হয়ে যায় যে এ মনে হয় আল্লাহ থেকেও বেশি উপকারিতা বা উপকার এর দ্বারা পাওয়া যাবে, এই রকম ধরনের বিশ্বাস মানুষের প্রতি এসে যায়। যার ফলে প্রত্যেকটি সাহাবী সম্পর্কে এদের ধারণা যে সকল সাহাবী জান্নাতি, হ্যাঁ, সকল সাহাবী মোমেন, সকল সাহাবী মুত্তাকি, এদের মধ্যে কোনো মুনাফিক নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে জীবদ্দশায় যা ঘটেছিল তাতে পরিষ্কার বহু হাদিসে দলিল প্রমাণ রয়েছে যে সাহাবীদের মধ্যে প্রচুর মুনাফিক ছিল, এবং সেই মুনাফিকরা কেউ কেউ প্রকাশ হয়ে গিয়েছিল, আবার কেউ কেউ প্রকাশ হয়নি। তো যারা যাদের প্রকাশ হয়নি তাদের মানে ইসলামের থেকে বের করে দেওয়া হয়নি, বা তাদের উপরে কোনো হদ জারি হয়নি। তো তারা ইসলামের সমস্ত আইন কানুন তাদের উপরে বর্তাবে, কিন্তু তারা মুখে ঈমান এনেছে আর অন্তরে ঈমান আনেনি। তো সাহাবীদের মধ্যে এরকম ছিল, তাবেঈদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যে ছিল, পরবর্তী যুগে ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মুনাফিক সর্বযুগে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই মুনাফিকরা আবার খুব বেশিরভাগ মানে ভণ্ড সেজে থাকে, বেশিরভাগ ভণ্ডামি করে, হ্যাঁ, বেশিরভাগ দেখা যায় মানে সুফি সাপ্পা হয়ে থাকে। এদের দেখলে মনে হবে না যে এরা মুনাফিক বা মুরতাদ, তাদের দেখলে মনে হবে এরা এক একজন এক একটা ফেরেশতা, কিন্তু তাদের ঈমান এত দুর্বল এবং এত খারাপ তার ভিতরটা, আল্লাহ তাআলা জানেন যে এরা মুনাফিক। দ্বিতীয় হাদিস হলো, কাল কিয়ামতের ময়দানে একদল সাহাবীদেরকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বুখারী শরীফ হাদিসের কথা বলছি, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো আল্লাহ তাআলা মানে অর্ডার দেবেন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে, তারা তাদেরকে ঘাড়ে হাত দিয়ে ঘাড় ধাক্কা দিতে দিতে, হ্যাঁ, অপমান অপদস্থ করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেখানে সেই হাসরের ময়দানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন, এবং তিনি দেখে বলবেন, এই দাঁড়াও, এদের কোথায় নিয়ে যাচ্ছ? এরা তো আমার সাহাবী। তৎক্ষণাৎ সেই ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা কি করেছিল? তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন এরা কি করেছিল? বলছেন, তখনই বলবেন তারা যে এরা আপনার দিনের মধ্যে বেদাত ঢুকিয়েছিল। অর্থাৎ বেদাত মানে আপনি যা বলেননি বা করেননি তা আপনার নাম করে, শরিয়াতের নাম করে, ইসলাম ধর্মের নাম করে এরা নতুন নতুন প্রথা চালু করে ধর্মের নাম করে চলছিল বা করেছিল। হ্যাঁ, এই কারণে এরা ইসলাম ধর্মের ধ্বংসকারী ছিল। তো হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাদের দিক থেকে মুখটা ফিরিয়ে অন্যদিকে মুখ করে নেবেন, হ্যাঁ, এবং সেই সকল সাহাবীদেরকে নিয়ে জাহান্নামে দেওয়া হবে। অতএব মানে প্রত্যেককে মেয়ারে হক বোঝা সম্পূর্ণ ভুল। তাদের মধ্যেও ভুল ছিল, যেমন আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম বড় দেখলে হবে না, জামা হাব্বা জুব্বা বড় দেখলে হবে না, দাড়ি টুপি বড় দেখলে হবে না, অন্তরের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক। হ্যাঁ, যদিও আমরা কোনো মানুষের বিচার করছি না, কিন্তু সাবধান হওয়া উচিত, যেরকম আছে এবং থাকবে। তো যাই হোক, মশলাটি বলতে গিয়ে এতদূর পর্যন্ত এলাম।
তাহলে মসলা ক্লিয়ার হয়ে গেল। এতগুলো ইমামদের অভিমত বা হাদিস আপনারা শুনলেন, শোনার পরে লাস্টে এসে যে অভিমত পোষণ করলাম সেটা হলে এই যে আল-মুগনি প্রথম খণ্ড 113 নম্বর মসলাতে পরিষ্কার যে বিষয়টি লিখেছে, এটাও আমারই মত যে যদি নামাজ পড়া অবস্থায় জানা যায় যে কাবা অন্যদিকে আর আমি তার বিপরীত দিকে মুখ করে বা অন্যদিকে মুখ করে নামাজ পড়ছি, তো সঠিকভাবে যদি নামাজের মধ্যে জানা যায় তৎক্ষণাৎ নামাজ পড়া অবস্থা ঘুরিয়ে নিতে হবে। নামাজ তাহলে ফাসেদ হবে না, নামাজ আদা হয়ে যাবে এবং মুখটা ঘুরিয়ে কাবার দিকে মুখ করা ওয়াজিব হয়ে যাবে, অপরিহার্য হয়ে যাবে। না ঘুরলে নামাজ ফাসেদ হয়ে যাবে এবং গোনা হবে। এবারে আসবো দূরবর্তী লোকেদের জন্য কেবলা নির্ধারণ, অর্থাৎ অনেক দূরে যারা বসবাস করে তাদের বিষয়ে কি মসলা আছে। কেবলা থেকে বহু দূর দেশের মানুষেরা কিভাবে কেবলা নির্ধারণ করবে? যেমন ধরুন সৌদি আরবে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফ আছে, আমরা বাস করি ইন্ডিয়াতে, কেউ বাস করে পাকিস্তানে, কেউ বাস করে বাংলাদেশে, কেউ চীনে, কেউ রাশিয়া, কেউ আফগানিস্তান, কেউ ইরান, কেউ তেহরান, হ্যাঁ, কেউ ইরাক, কেউ মানে আপনার সাউথ আফ্রিকা, কেউ আমেরিকা, কেউ লন্ডন, ইউরোপ ইত্যাদি বিভিন্ন জায়গায় বসবাসরত অবস্থায় মুসলমানরা কাবাকে নির্ধারণ কিভাবে করবে এই সম্পর্কে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আছে, মসলাটি খুবই গুরুত্বপূর্ণ আছে। এই সম্পর্কে হাদিস দেখুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাল মাশারিক ওয়াল মাগারিবে কিবলাতান, পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থানে হলো কেবলা বা কাবা। একটা বিষয় ভালো করে আপনারা জেনে নিন, যদি কেউ প্রশ্ন করে, এটা আবার বাহ্যিক প্রশ্ন এবং জেনারেল প্রশ্ন, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে পৃথিবীর মাঝখান কোথায়, পৃথিবীর মধ্যখান কোনটি, কোন জায়গাকে পৃথিবীর মধ্যখান বলা হয়, পৃথিবীর মাঝখান কোনটি, এই প্রশ্নটি যদি করে তাহলে এই উত্তরটা আপনারা জেনে রাখুন। জেনারেল যেমন একটা উত্তর দেওয়া যাবে, ঠিক তেমনি মসলাটাও ক্লিয়ার হয়ে যাবে। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতান, অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে শুরু করে পশ্চিম প্রান্ত পর্যন্ত এর মধ্যবর্তী স্থান হলো কেবলা, অর্থাৎ কাবা শরীফ। পৃথিবীর মাঝখানে কাবাকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছেন, যার জন্য পবিত্র কোরআন শরীফে এটা লেখা আছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি কাবা এবং তার চারপাশে, অর্থাৎ স্বদেশ এবং বিদেশ, মানে কাবা এবং তার চারপাশে মানে পৃথিবীর চতুর্পার্শ্বে, হ্যাঁ, তুমি ধর্ম প্রচার করো, ইসলাম প্রচার করো, তবলিগ করো। এর দ্বারা বোঝা যায় কেবল সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ কাবাকে নির্ধারণ করা হয়েছে মাঝখানে, যে ইসলাম চলবে সমস্ত পৃথিবী জুড়ে, বিশ্ব পৃথিবী জুড়ে ইসলাম চলবে, বিশ্ব পৃথিবী জুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, বিশ্ব পৃথিবীর সর্বত্রে তবলিগ করার নির্দেশ হয়েছে, বিশ্ব পৃথিবীর সমস্ত মানব জাতির কাছে ইমানের দাওয়াত দেওয়ার নির্দেশ হয়েছে। এর মানে এর আরেকটি অর্থ হলো এটাই। সেই কারণে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যবর্তী স্থানে কাবাকে নির্মাণ করেছেন, সেটা হলো বাইতুল্লাহ শরীফ। হাদিসটি এসেছে ইরওয়াইল গলিল প্রথম খণ্ড 334 নম্বর হাদিস, সুনানে জামে তিরমিজি শরীফ 343 নম্বর এবং 344 নম্বর হাদিস, কিতাবুস সালাত বাবু মা জাআ আন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতান, সুনানে ইবনে মাজা 1011 নম্বর হাদিস, সুনানে নাসাই শরীফ চতুর্থ খণ্ড 172 নম্বর হাদিস, সুনানে বাইহাকি দ্বিতীয় খণ্ড 9 নম্বর হাদিস, দারাকুতনি 27031 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে লেখা আছে যে পৃথিবীর মধ্যবর্তী স্থানে কাবাকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন পৃথিবীর মধ্যবর্তী স্থানে। তাহলে পৃথিবীর মাঝখান কোনটি হলো? বাইতুল্লাহ হলো পৃথিবীর মাঝখান।
পৃথিবীর মধ্যবর্তী স্থান বাইতুল্লাহ। এটা আমাদের প্রশ্নের উত্তরটাও জানা গেল, মশলাটাও জানা গেল, এবং মশলাটা আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেল। আশা করি প্রত্যেকেই মনে রাখবেন। উক্ত হাদিসকে কেন্দ্র করে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ হাজম আলী কাজী এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। অর্থাৎ যে হাদিসটি মানে আপনাদের সম্মুখে পেশ করলাম, হাদিসটি যায়িফ হাদিস নয় বা সাধারণ হাদিস নয়। কারণ আসমাউর রিয়াল শাস্ত্রের মনীষীদের বা মুহাদ্দিসিনদের মধ্যে যারা মানে বিচারক, তার মধ্যে একজন শায়েখ হাজম আলী কাজী, ইনি এই হাদিসের সনদের উপরে মানে তাহকিক করে বলেছেন যে হাদিসের সনদ সহিহ। যদি বলেন কোথায় লেখা আছে, বইটির নাম বলছি, আর তালিকু আলা সুবুলুস সালাম, প্রথম খণ্ড 307 নাম্বার ব্যাখ্যায় দেখুন। অর্থাৎ কাবা থেকে পূর্বে যারা, তা সে যত দূর দেশের হোক না কেন, কাবা থেকে পূর্বের যারা আছেন তারা সে যত দূর দেশের হোক না কেন, কাবাকে মনে মনে কেবলা ঠিক করে পশ্চিম দিকে মুখ করলেই চলবে। এমন কিভাবে, এমনি ভাবে আরো মানে আপনার 3 দিকের একই নিয়ম। অর্থাৎ পশ্চিম দিকে যারা আছে সে যত দূরেই হোক না কেন তারা পূর্ব দিকে মুখ করবে। কাবার উত্তর দিকে যারা আছে সে যত দূরে হোক না কেন দক্ষিণ দিকে মুখ করবে। কাবার দক্ষিণ দিকে যারা আছে সে যত দূরেরই হোক না কেন তারা উত্তর দিকে মুখ করবে। আবার কাবার পূর্বে যারা আছে তারা যত দূর হোক না কেন তারা পশ্চিম দিকে মুখ করবে। সুতরাং মধ্যবর্তী স্থান হলো বাইতুল্লাহ বা কাবা। এ বিষয়ে ইমাম শওকানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কাবা থেকে অনেক দূরে আছে সেখান থেকে তারা সেই দিকে মুখ করলেই চলবে, বরং সোজাসুজি কাবার দিকে মুখ করার প্রয়োজন নেই। অর্থাৎ পূর্বওয়ালারা পশ্চিম দিকে, পশ্চিমওয়ালারা পূর্ব দিকে, উত্তরওয়ালারা দক্ষিণ দিকে এবং দক্ষিণওয়ালারা উত্তর দিকে কাবা সম্মুখে রেখে কেবলা মনে করবে। এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতও তাই। কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, কাবা থেকে মানুষ যত দূরের হোক না কেন কাবা সোজা মুখ মানে করতে হবে। সোজা কাবার দিকে মুখ করা আবশ্যকীয় তথা ফরজ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হলে চলবে না। মসলাদি কোথায় এসেছে? মসলাদি বইটির নাম আল উম্মি, প্রথম খণ্ড 190 নাম্বার তাফসীর। রাওজাতুত তালেবিন, প্রথম খণ্ড 329 নাম্বার ব্যাখ্যা। শারে ফাতুল কাদির, প্রথম খণ্ড 234 নাম্বার ব্যাখ্যা। কাশফুল কানায়ে, প্রথম খণ্ড 305 নাম্বার ব্যাখ্যা। এনাদের বক্তব্যগুলি ওই সকল গ্রন্থে স্থান পেয়েছে। অধিকাংশ ফকিহগণ হানাফি, হাম্বলি ও মালিকি ইমামদের মতকে প্রাধান্য দিয়েছেন। অধিকাংশ ফকিহ বলতে কোরআন ও হাদিসের থেকে ইস্তেদলাল করে যারা মসলা বের করে তাদের বইপত্র লিখেছেন তাহাদেরকে ফকিহ বলা হয়। এই অধিকাংশ ফকিহদের মানে ফকিহগণ তারা হানাফি, হাম্বলি ও মালিকি ইমাম সাহেবদের মতকে প্রাধান্য দিয়েছেন। বইটির নাম আল মুগনি, দ্বিতীয় খণ্ড 102 নাম্বার ব্যাখ্যা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন, আমরা যেন সঠিকটা জানতে পারি এবং সঠিক বিষয়ে জেনে তার উপরে আমল করতে পারি। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে আবার আলোচনা চলবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।